কোটি 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 রূহ দুনিয়াতে এসেছে। সমস্ত রূহগুলো নিজের 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 দেহর ভেতরে গিয়ে ঢুকে যাবে। আর মানুষ মাটির তলা থেকে, গাছ যেমন বাহাল হয় জমিকে ফুঁড়ে দিয়ে, মাটিকে ফুঁড়ে দিয়ে, ওই রকম মানুষগুলো কবর থেকে মাটি ফুঁড়ে বের হবে। আর মাটি ফুঁড়ে বের হওয়া মাত্রই আবার সে সজাগ হয়ে যাবে, আবার সে জিন্দা হয়ে যাবে। তার নিঃশ্বাস চলতে লাগবে, তার চোখ কাজ করবে, তার হাত কাজ করবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে আমার বান্দা, এখন তুই কবর থেকে উঠে দাঁড়ালি, তোর রূহটাকে আবার তোর দেহের ভেতরে এনে দিয়েছি, এবং তোমার দেহটা যে মিটিয়ে গিয়েছিল, তোমার মিটিয়ে যাওয়া দেহটাকে আবার তৈরি করে দিয়েছি। তোমরা দুজন আবার এক জায়গাতে হয়ে গেছো। অতএব এখানে দাঁড়িয়ে থাকার জায়গা নয়। আল্লাহর নবী বলছেন, ইউশারুন নাস হুফাতান উরাতান গুরলা, সমস্ত মানুষকে দৌড়িয়ে 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 যেতে হবে। কোথায় যেতে হবে? তা হাসরের ময়দানে যেতে হবে। দৌড়াও দৌড়াও দৌড়াও, হাসরের ময়দানে তোমরা দৌড়াও। খালি পায়ে দৌড়াও, তোমাদের পায়ে চটি রবে না, তোমাদের গায়ে 1 ইঞ্চি কাপড় রবে না। তোমাকে এই অবস্থায় উঠতে হবে, এবং তোমার খাতনা দেওয়া রবে না। বিনা খাতনাই যেমন ছোট ছেলে পিলেগুলো থাকে, তেমনি মানুষেরা বিনা খাতনা দেওয়া অবস্থায় তারা দুনিয়াতে জাগবে, আর ওই হালাতে হাসরের ময়দানের দিকে তারা দৌড়াবে। হিসাব করেছেন? এখন পর্যন্ত আড়ালে আছে রূহ। আগামী মাসে মায়ের পেটের ভেতরে ঢুকবে, ঢুকে দেহের সঙ্গে একটা হয়ে যাবে। দুজন আলাদা ছিল, এক হয়ে গেল। মরবার আগে আবার দুজন আলাদা হয়ে গেল, তাহলে আলাদা হওয়া দুবার হয়ে গেল না? হয়ে গেল। আবার কবর থেকে যেদিন উঠবে কিয়ামতের দিন, সেদিন আবার দুজন কি হবে? একত্রিত হয়ে যাবে। অঙ্কটা ঠিক হয়েছে যে তোমাদের দুজনকে আমি দুবার এরকম করব। একবার ভিড়াবো, একবার হটাবো, আবার একবার ভিড়াবো, আর একবার আমি হটাবো। 4 বার হবে তোমাদের সাথে এই কাজটা। তাহলে রুহের কথা আমার শিখা হয়ে গেল, আর আমার দেহের কথা শিখা হয়ে গেল। এবার কাকে কোনটা খেতে দিচ্ছেন আর কাকে কোনটা খেতে দিবেন, সবটি কথা বলতে পাওয়া যাবে না আজকে। যদি আল্লাহ হায়াতে রাখে তো আর একদিন বলবো, কেন যে পরের 2টা জিনিস আমার সামনে পড়ে আছে। আমরা আরো 2টা জিনিস বহন করি, নাম মনে আছে? নাম মনে আছে? আর 2টা জিনিস কি বলেছিলাম? একটার নাম ইসলাম, আর একটার নাম ঈমান। আপনি 2টো জিনিস সবসময় নিয়ে বেড়াচ্ছেন, আমি 2টো জিনিস সবসময় নিয়ে বেড়াচ্ছি। তাহলে আপনারা মনে মনে বলবেন যে তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে ঈমান একটা জিনিসের নাম আর ইসলাম আর একটা জিনিসের নাম। এই 2টো জিনিস কি এক নয়? এক নয়, এক নয়। এই ব্যাপারে আমার কথার কোনো দাম নেই। আল্লাহর কোরআন যা বলবে, নবীর হাদিস যা বলবে, সেটাই ঠিক। আল্লাহর কোরআন কি বলছে? ইসলাম কার নাম, ঈমান কার নাম, আমি এক্ষুনি আপনার সামনে ব্যক্ত করছি। জিনিস দুটো এক না আলাদা, এটা আগে আপনি জানুন। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালাতিল আরাবু আমান্না। হে নবী, গতকাল শনিবারের দিন বেলা 10টার সময় কিছু দেহাতের লোক তারা কি করলো? ইসলাম কবুল করলো, কলেমা পড়লো, মুসলমান হলো। আর হয়ে 1 দিন পরেই তোমার সামনে এসে এরা কি বলছে? আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমান্না। আল্লাহ তাআলা বলছেন ওরাকে মানা করো, কালকে তোমরা কলেমা পড়ে আজকে বলবে যে আমরা ঈমান এনেছি, এটা বলিও না। তো কি বলবো তাহলে? ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম কবুল করেছি, আমরা ঈমান আনিনি। দেখলেন, কাল কলেমা পড়েছে, আর আজকে যদি লোকটা বলে যে আমি ঈমান এনেছি, আল্লাহর কোরআন বলছে এটা বলতে পারবে না যে আমি ঈমান এনেছি। কি বলতে হবে তোমাকে? আসলাম না, আমি ইসলাম কবুল করেছি। তাহলে নিশ্চয়ই বোঝা গেল ইসলাম আলাদা জিনিস আর ঈমান আলাদা জিনিস। আর একটু খুলে বলি, খুলবো কি? আর একটা কথা, আর একটা হাদিস দিয়ে আপনাকে বুঝাই। হযরত জিবরিল একদিন এলেন নবীজির কাছে, এসে রাসূল তাশাহুদে যেমন করে বসে থাকে অমনি বসেছিলেন। হযরত জিবরিল এলেন, এসে নবীজির হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে সেও তাশাহুদে বসার মতো করে বসে গেলেন।
তারপরে নিজের হাত দুখানা হাঁটুর উপরে রেখে রাসূলের মুখামুখি বসে আল্লাহ রাসূলকে বলছেন, আখবিরনি আনিল ইসলাম, হে আল্লাহর নবী, ইসলাম কাকে বলে আপনি আমাকে শিখিয়ে দেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি আপনার কাছ থেকে শিখতে চাই। ইসলাম কোন জিনিসটার নাম? আল্লাহর নবী জবাব দিয়ে বলছেন এই লোকটাকে যে ইসলাম কাকে বলে তো শুনো আমার মুখ থেকে। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ইকামুস সালাত, নামাজ পড়তে হবে। ওয়া ইতাউজ যাকাত, তোমাকে যাকাত দিতে হবে। সওম রমজান, রমজানের রোজা রাখতে হবে। ওয়া হজ্জুল বাইত, আল্লাহর কাবার ঘরের জিয়ারত করতে হবে, হজ করতে হবে। এই পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম। মুখ নিজের জায়গাতে বসে বসে ঝুঁকান। পাঁচটা জিনিসের নাম তো রোজকার জানা, কি ভুলে যাব? পাঁচটা জিনিসের নাম কি? ইসলাম। ভুলিয়েন না, পাঁচটা জিনিসের নাম ইসলাম। লোকটা শুনে নিয়েছেন আমার পরে, তখন মুখ ঝুঁকিয়ে বলছে যে সাদাক্তা, সাদাক্তা, আপনি ঠিক বলেছেন, উত্তর ঠিক হয়েছে আপনার। এবার সাদাক্তা বলে দেওয়ার পরে ফের নতুন করে প্রশ্ন করে বলছে, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে একটু আমাকে জানান, আমি ঈমানটাকে জানতে চাই। তখন নবী বলছেন এবার তার জবাবে, ঈমান কাকে বলে তো শুনো, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, বিশ্বাস আনবে, আল্লাহর যত ফেরেশতা আছে তার উপরে বিশ্বাস রাখবে, এবং যত রাসূল দুনিয়াতে এসেছে সবার উপরে বিশ্বাস রাখবে, যতগুলো কিতাব নাযিল করা হয়েছে সবারই উপরে বিশ্বাস রাখবে, এবং কিয়ামতের দিন তোমাকে হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আবার জীবিত হতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে। এবং তোমার তাকদীর বলে একটা কথা আছে, তোমার নসিব বলে একটা কথা আছে, তোমাকে তাকদীরকে বিশ্বাস করতে হবে। এই ছটা জিনিসের নাম হলো ঈমান। রাত তো বেশি হয়ে গেছে, কাজে আপনাদেরকে ঘুমও চেপে গেছে, ওই জন্য আপনাদের পক্ষ থেকে আমি সাড়া পাই না। দয়া করে একটু আওয়াজ করুন। ইসলাম কয়টা জিনিসের নাম? পাঁচটা। আর ঈমান কয়টা জিনিসের নাম? ছটা। 6 আর 5 11টা। এর নামটা কি তাহলে এবার হবে? ভালো করে শোনেন। যেমন আমি এর আগে বলেছিলাম, এর আগে একটা কথা বলিনি, খেজুরের উদাহরণ দিনি, ঠিক ওই উদাহরণ এবার দিচ্ছি। কি? ঈমান এবং ইসলাম এরা খেজুরের মতো, এরা অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে থাকে। 6টা জিনিসের নাম ঈমান, আর 5টা জিনিসের নাম হলো ইসলাম। ইসলাম ঈমান থেকে আলাদা হবে না, আর ঈমান ইসলাম থেকে আলাদা হবে না। এরা সব কটা জিনিস একজন আরেকজনের সঙ্গে লেগে থাকবে, একজন আরেকজনের সঙ্গে জড়িয়ে থাকবে। 11টা জিনিস, তবে আলাদা আলাদা সংজ্ঞা দিলাম। ঈমান হলো 6টা জিনিসের নাম, আর ইসলাম হলো আপনার 5টা জিনিসের নাম। এবার আপনি বলুন ভাইজান, বুঝে সুঝে উত্তর দিবেন। আপনাকে যদি কেউ বলে লোকটার ঈমান খুব ভালো, অথচ নামাজ পড়ে না, কথাটা বলা ঠিক হবে না? ঠিক হবে না। একটা লোক বেরোজাদার, রোজা রাখেই না, আর অন্যান্য দিকগুলো সবই ভালো আছে, আপনি বলছেন লোকটার ঈমান খুব ভালো, তাহলে আপনার এই কথাটা বলা ঠিক না বেঠিক? আপনি মনে মনে বুঝলেন বেঠিক। ও যদি নিজে বলে আমার ঈমান খুব ঠিক আছে, আমার দিল খুব ঠিক আছে, আমার ভেতরের ঈমানকে তুমি কি চিনো, আমি ঈমানের দিক দিয়ে খুব পাক্কা মানুষ, যদি খালি চেঁচায় আর পাক্কা ঈমান বলে, আপনি ওর ঈমানকে পাক্কা বলবেন না। পাক্কা ঈমান কোনটা আর কাঁচা ঈমান কোনটা যদি জানতে চান, তাহলে আপনাকে একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, আপনি নিজেই বেছে নিতে পারবেন। তা কি? ভালো করে কথাগুলো খুব ছোট ছোট বলছি, আর কথা ছোট মানুষের কাছে থাকে না। তা কি? 1 নম্বর, মানুষের কাছে ইসলাম যেটা, সেই ইসলামকে কোনো মানুষ জীবনে লুকাতে পারবে না, ইসলামকে লুকানো যায় না। আর মানুষের কাছে ঈমান যে জিনিসটা, সে জিনিসটা জীবনে কোনোদিন কাউকে দেখানো যায় না। ঈমান সব সময় লুকিয়ে থাকে, ঈমান সব সময় ভেতরে থাকে, বাইরে ঈমান আসে না। আর ইসলাম সব সময় বাইরে থাকে, কোনোদিন লুকায় না, কোনোদিন লুকানো যায় না। কি তফাৎ দেখলেন? ইসলামকে লুকানো যাবে? বলুন না, ইসলামকে লুকানো যাবে না।
ইমানকে দেখানো যাবে না, ইমানকে জীবনে দেখানো যাবে না। আপনি বলবেন কেন? শিখে নেন আমার কাছ থেকে, কাজ দিবে। আর বিশনপুরের লোক আপনারা, খুব কোরআন হাদিস শোনা লোক আপনারা, এইগুলো ওয়াজ বেশি শুনেন বলে বলছি। কেন? যে এই জায়গাটা হলো ইমান থাকার জায়গা। আল্লাহ রসুল হাদিসে বলেছেন আত্তাকওয়া হাহুনা, আপনাদের আমাদের সবারই ইমান এইখানে আছে। এইখানে কি আছে? আমি যদি সুইটারের বোতামটাকে খুলে দিই, ইমান দেখা যাবে। তারপরে জামাটাকে খুলে দিই, ইমান দেখা যাবে। তারপরে গেঞ্জি খুলে দিই, ইমান দেখা যাবে। তারপরে যদি চামড়াকে চিরে দিই, তার ভেতরে সেখানে ইমান দেখা যাবে? যাবে না। এত ভিতরে ইমান আপনার লুকিয়ে আছে, সেই ইমানকে কোনো মানুষকে আপনি দেখাতে পারবেন না। আর ইসলাম বাইরে আছে। নমাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, যাকাতের নাম ইসলাম। এগুলো জিনিস লুকানো যাবে? হরগিজ যাবে না। আপনি যদি বলেন নমাজ লুকাবো, কে দেখবে আমার নমাজ? আমি নমাজগুলোকে লুকিয়ে নিব। কেমন করে লুকাবেন? আজান শুনলেন, মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাল ফালাহ, আজান শুনতে পেলেন, এবার আপনি ওযু করে নিলেন। আর ওযু করে নেওয়ার পরে বাড়ির ভেতরে ঘরের কোনায় যদি নামাজ পড়ে নেন, তাহলে আপনার নামাজ কেউ দেখতে পেল না, তাই আপনি বলবেন নামাজটাকে আমি লুকিয়ে দিলাম। এ নামাজ হবে? এ নামাজই তো হবে না। কেন? যে আপনি আজান শুনলেন আর শোনার পরে মসজিদে গেলেন না, তো সেই নামাজ কি আর হয়? নামাজ লোকে দেখবে, আপনার যাকাত লোকে দেখবে, আপনার হজ করতে যাওয়া লোকে দেখবে। আর আপনি যে মুখে মুখে মাঝে মাঝে বলবেন শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা যখন বলবেন, তখন মানুষেরা কানে শুনতে পাবে। এটার নাম ইসলাম। ইসলাম লুকানো যাবে না, আর ইমানকে দেখানো যাবে না। তাহলে আপনার ইমান কেমন আছে আর আপনার ইসলাম কেমন আছে, এটা কি দিয়ে জানবো? সোজা ফর্মুলা বলছি, এটাকে উল্টা পাল্টা করবেন না। কি? যেই লোকটার বাহিরে ইসলাম ভালো আছে, সেই লোকটার ভিতরে ইসলাম শক্ত আছে। আবার বলছি, যেই লোকটার বাহিরে ইসলাম মজবুত আছে, সেই লোকটার ভিতরে ইসলাম মজবুত আছে। যেই লোকটার বাহিরে ইসলাম শক্তিশালী হয়ে নাই, নমাজ ধরে আর ছাড়ে, রোজা কখনো করে তো করে না, হজ করার তো নামই নেই না, যদি এইরকম হয়, তাহলে জেনে নিতে হবে যার বাইরের ইসলাম দুর্বল আছে, তার ভেতরের ঈমান দুর্বল আছে। ভিতরের ঈমান যদি শক্তিশালী হয়, বাইরের ইসলাম শক্তিশালী হবে। আর যদি তার ইসলাম শক্তিশালী না হয়, তাহলে তার কথাগুলো মিথ্যা। যতগুলো জিনিসের উপরে তাকে ঈমান আনতে বলা হয়েছে, তার ঈমান ঠিক নাই, সেগুলো দুর্বল হয়ে আছে। যেমন একটা লোক মদ খায়, এটা বাইরে। এই যে হারাম খাওয়া হালাল খাওয়া, এটা বাইরে আছে। আপনি কি বলবেন ওর ঈমান শক্ত? না। কেন শক্ত নয়? প্রথম নম্বরে হাত দেন। আল্লাহর উপরে ঈমান আছে? সবকটি লোক বলছে জি হ্যাঁ ঈমান আছে। কেমন ঈমানটা তোমার? বলছে আল্লাহ আসমানে আছে, আল্লাহ মহান, আল্লাহ সবারই মালিক, আল্লাহ সবাইকে দেখেন। এই তো কথা হয়ে গেল যে আল্লাহকে আমরা বিশ্বাস করি। কিন্তু আমি বলছি আল্লাহকে বিশ্বাস করি কথার মানে এইটুকু নয় যে আল্লাহ আসমানে আছে আর আল্লাহ আমাদের সবারই মালিক, এইটুকু নয়। আপনাকে আসল কথাটাতে যেতে হবে। তা কি? আপনার উঠা, আপনার বসা, আপনার খাওয়া, আপনার দাওয়া, আপনার রাতের বেলায় দিনের বেলায় সব জায়গাতে যেখানে যাবেন, যেখানে আপনি পা রাখবেন, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আপনাকে দেখতে পাচ্ছেন। আল্লাহর রাডার থেকে আপনি কোনো সময়ের জন্য হারাবেন না। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতে আছেন। আল্লাহ আপনাকে দেখছেন, এ কথাটা বিশ্বাস আছে আপনার? আমাদের সবারই। আপনার বিশ্বাসের কথা বলছি, এরই নাম ঈমান, যে আল্লাহকে আমি বিশ্বাস করি। এইটা বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে 24 ঘন্টা আমার দিকে দেখছেন, আমি কোথায় চলছি, আমি কোথায় যাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে নিরীক্ষণ করছেন। এইরকম বিশ্বাস আপনাদের আছে? কোন লোক বলবে কি যে ঘুটঘুটে অন্ধকার রাতে, অমাবস্যার রাতে
আমি রাতের অন্ধকারে কোন পাপ করলাম কে দেখতে পেল? আল্লাহ বা কি করে দেখতে গেল? আল্লাহ তো আছেন কোটি কোটি মাইল দূরে, 7 আসমানের উপরে, আর আমি আমার পাপ করছি রাতের অন্ধকারে বাগানে আমের গাছের তলায়, ওখানে এক ঘুটঘুটে অন্ধকার, ওখানে আল্লাহ কি করে দেখতে যাই? এইরকম যদি বিশ্বাস থাকে দুর্বল, তাহলে আপনার ঈমান কোনোদিন সবল হবে না। আল্লাহর কাছে আধার কি? আল্লাহর কাছে বাগান কি? আল্লাহর কাছে ছায়া কি? আল্লাহর কাছে ঘেরা জায়গা কি? পানির তলায় কি? পাহাড়ের তলায় কি? জমিনের তলায় কি? আল্লাহ সব জায়গাতেই, ওর সামনে কোনো আড় নেই। আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে। কেন? নবীজি সহিহ হাদিসের ভেতরে বলেছেন, তোমাদের আল্লাহ, তোমাদের রব কেমন তোমরা কি জানো? দেখেন হাদিসটা কত সুন্দর। নবীজি বলছেন, ফাইন্না রাব্বাকা ইয়াসমাউ ইলা দাবিবিন নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। ও মানুষেরা, ভালো করে বুঝো, তোমাদের রব কেমন, তোমাদের রবের ক্ষমতাটা কেমন। তো বলছে, একটা ছোট্ট কালো পিপিলা, একটা ছোট্ট কালো পিপিলিকা, কালো পিপিলিকা একবারে ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড়ের উপরে বা কালো পাথরের উপরে, এই তিন কালো কালো অন্ধকার রাত, কালো পাহাড়, আর তার উপরে কালো পিপিলিকা পিলপিল পিলপিল পায়ে কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? রব্বুল আলামিনের নবী বলছেন, ওই পিঁপড়াটার পায়ের তলায় যে আওয়াজগুলো হয়, তোমাদের মেশিনে সে আওয়াজগুলো ধরতে পারবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মাইল থেকে তোমার পিঁপড়ার পায়ের তলার যেগুলো আওয়াজ হয়, সে আওয়াজগুলোকে পর্যন্ত বুঝতে পারে। পিঁপড়াটা ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, তোমার রব কোটি কোটি মাইল থেকে দেখতে পাচ্ছে, পিঁপড়াটার হাল চাল সবকিছু দেখতে পাচ্ছে। তাহলে এইবার আপনি বিশ্বাস করে বলুন তো, আপনার বিশ্বাস ঠিক আছে? বলে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমাকে সব সময় দেখে। তো যদি আল্লাহ সব সময় দেখে, তাহলে আপনাকে বলছি, শামসি স্টেশনটা হলো মোবাইল চোরের আড্ডা। চুরি করে কারা? তো বেশিরভাগ মুসলমানেরা, বেশিরভাগ মুসলমান পকেট মার। তাহলে ওই পকেট মারটাকে যদি আমি জিজ্ঞেস করি, এই তুমি আল্লাহকে বিশ্বাস করো? যে করি। আল্লাহ এক, কোথায় আছে? আল্লাহ তো আসমানে আছে। আর বাকি কিছু জানা আছে? ওই যে অতগুলো জানি না। আল্লাহকে কেমন বিশ্বাস করো? তোমাকে সব সময় আল্লাহ দেখতে পাচ্ছেন, এই কথাটা তুমি মানো না? মানো না? ও যদি বলে হ্যাঁ আমি মানি, আল্লাহ আমাকে সব সময় দেখতে পাচ্ছেন, তো তাহলে যখন বেলা 11টার সময় ট্রেনটা এসে ঢুকছে, আর ওই টাইমে হুড়াহুড়ি করে সিট নেওয়ার জন্য লোক দরজায় ভিড় লাগায়, আর ঠিক সেই টাইমে ওই ভিড়ের মুহূর্তে তুমি করলা কি, তোমার হাতখানাকে এরকম করে লুকিয়ে জ্যাকেটের পকেটে ভরে দিলে, আর ফক করে মোবাইলটাকে তুমি টেনে নিলে। তোমাকে প্রশ্ন করি, তোমার হাতখান যখন এই মুলবি সাহেবের জ্যাকেটের দিকে যাচ্ছিল, তখন তোমার হাতখানকে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন? তোমার কাছে জবাব চাই, তোমার হাতখানা আল্লাহ দেখতে পাচ্ছিলেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছিলেন। তো তোমার মালিকের সামনে তুমি হাত যে ভরে দিলে এরকম করে যাবে, তো তাহলে তুমি তোমার মালিককে বলে ভয় করো না? ও যে তোমাকে ধরবে, ও যে তোমাকে একদিন হিসাব চাইবে, আর সে যে তোমাকে দেখতে পাচ্ছে, তো তোমার হাত গেল কেমন করে? আল্লাহর কসম, এরা এইভাবে আল্লাহকে মানে না, এরা আল্লাহকে এইভাবে জানে না, এরা আল্লাহকে এইভাবে চিনে না, যার কারণেই তো ওর হাতখানা হারামের দিকে চলে যায়। বন্ধু, একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। এক্সপ্রেস ট্রেনগুলোতে 3টা থাক থাকে শুবার জন্য, আপনারা তো দেখেছেন। 3টা থাক থাকে, 3টা, একটা নিচে, একটা মাঝখানে, আর একটা উপরে। রাত্রি 12টার সময়, 1টার সময় গোটা বগির লোক ঘুমিয়ে আছে, আর একটা লোক জাগলো, পেশাব করতে যাবে। জেগেছে যদি, তো মাঝকার যেটা বার্থ, ওই বার্থ থেকে লোকটা এরকম করে শুয়ে আছে, তো গাড়ি জোরে 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 হিলেছে, আর ওর হাওয়াই শার্টের পকেট থেকে কাগজগুলো বেরিয়ে বেরিয়ে আধখানি উপরে চলে এসেছে বাইরে। তার ভেতরে একটা লাল টুকটুকে গান্ধী মার্কা 1000 টাকার নোট আধখানি বেরিয়ে আছে। কাগজও বেরিয়ে গেছে, আর গান্ধী মার্কার নোটটাও বুক পর্যন্ত চলে এসেছে, আর আধখানি পকেটে আছে। আর মনটা কি বলছে? একটু যদি খালি শুরুত করে টেনে নি, 1000 টাকা কামাই, 1000 টাকা কামাই। তাহলে আধখানি তো বেরিয়েই আছে, আমাকে কষ্ট করতে হবে না।
কেবল এমনি করে একটু হাত লাগাবো, আরামসে আমার কাছে 1000 টাকার নোটটা চলে আসবে। তো টানবার জন্য হাতখান খালি সুট 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 করছে। তো টানতে যাওয়ার আগে দেখছে যে নিচে একটা সিট আছে, মাঝের এই সিটটার লোকের টাকা বেরিয়েছে, এর উপরে যে আর একটা উপর দিকে বাঁক আছে, ওখানে যে লোক আছে, তো জানে যে 3টা দিকে আছে, লোক আছে। তো টাকাটা টানবার আগে আল্লাহর বান্দা কি করছে, এমনি করে বারে বারে উপর দিকে চোখ তুলে তুলে দেখছে আর তাকাচ্ছে। কি জন্য দেখছে, কি জন্য তাকাচ্ছে? আমি যখন এমনি করে হাত দিয়ে নোটটাকে টানতে যাব, 3 নম্বর বার্থের উপরে যে লোকটা শুয়ে আছে, ও যদি দেখে নেয় যে আমি তার পকেটে টাকাটা নিয়ে নিলাম, তো এক্ষুনি দুম করে নিচে নামবে, আর নামার পরে আমার কলার ধরবে, আর আমার কলার ধরার পরে আমাকে এমন বুতান দেবে যে আমার চামড়াকে 6 নম্বর বানিয়ে ছেড়ে দেবে। এই ভয় যখন তার মনে জেগে যায়, তখন বারে বারে উপর দিকে তাকায়, আর একবার করে টাকার দিকে তাকায়, সাহসে কুলায় না, তখন ওই হালাতে রেখে দিয়ে পিশাব করতে চলে যায়, টাকাতে কিন্তু হাত লাগাতে যায় না। উপরের বাঙ্কে কে আছে? মানুষ আছে। মানুষ যদি জানতে পারে তো ধরে নিয়ে মারবে। শুধু এই ভয়টাতেই পকেটের টাকাটাতে হাত দিতে পারলো না, ওই হালাতে রেখে দিয়ে চলে গেল। তো তুমি ট্রেনে একটা জিনিসে হাত দিতে গিয়ে উপরের বাঙ্কের লোকটাকে দেখে ভয় করছো, আর তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে এত কোটি মাইল দূর থেকে তোমাকে দেখতে পাই, তার দুনিয়াতে তুমি হারাম কাজ করতে গিয়ে হাতখানা যে বাড়িয়ে দিচ্ছ, তো তোমার মনটা কি বলছে? একবারও কি বলে না যে উপর দিক থেকে আল্লাহ তাআলা দেখছে? আসলে তোমার বিশ্বাস খাম, তোমার বিশ্বাসটা ভালো নয়। যে বিশ্বাসটা হওয়ার কথা ছিল, সে বিশ্বাসটা তোমার অন্তরের ভিতরে নেই। যদি থাকতো তাহলে কোনো মানুষ জীবনে মদের গ্লাসের দিকে এমনি করে হাত বাড়াতে পারতো না। যদি ওই বিশ্বাসটা থাকতো যে আমাকে আমের বাগানে আমি কোনো হারাম কারি করবার জন্য কোনো রমণীর সাথে মিলিত হতে যাচ্ছি, তাহলে পরে কোনোদিন কোনো ছেলে ওই অন্ধকার রাত্রিতে হারাম কারি করবার জন্য বাগানে যেত না। কেন? আল্লাহ আমাকে দেখছে। যদি এই কথাগুলোকে এইভাবে বুঝতে না পারেন, তাহলে আপনাকে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি? আমি বিশনপুরের লোক, একটা কাল্পনিক নাম নিচ্ছি। নাম যদি কারোর সঙ্গে মিলে যায় তো মনে কিছু নেবে না, কিন্তু আমি একটা বানাওয়াটি নাম বলছি। মধ্যপাড়ার একটা গলিতে বাপ দাঁড়িয়ে আছে, আর ওর জুয়ান বেটা 18 বছরের, ও দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এদিক থেকে হাঁটতে 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 চলে যাচ্ছে একটা মেয়ে ছেলে। মেয়ে ছেলেটির নাম সুলতানা। একে দেখে নিয়েছে, নিয়ে জুয়ান ছেলেটা এমনি করে ইশারা করে ডাকছে, সুলতানা এদিকে এসো। তো যেহেতু সুলতানার সাথে আব্দুল করিমের একটা হিসেব আছে, কোন গোলমাল আছে, মোট কথা ওদের ভাব সব আছে, ভাব আছে, ভালোবাসা আছে, প্রেম প্রীতি আছে বলে তুমি তাকে গলির দিকে ডেকে নিলে, তোমার কাছে গেলে, তোমার বাপ তোমার পাশে দাঁড়িয়ে আছে, খুব ভালোবাসা আছে বলে তুমি নিজে আমাকে এখানে বসে বসে জবাব দাও। তোমার বাপের সামনে কি ওই বেটি ছেলেটার ঘাড় এমনি করে হাত রেখে দিয়ে ঘাড়খানাকে হিলিয়ে দিয়ে বলতে পারবে, সুলতানা গেছিলে কোথায়? তোমাকে 2 দিন থেকে দেখিনি, তো আমার মনটা কেমন কেমন করছে, বলতে পারবে? তুমি যদি এর থেকে একটু বেশি আগিয়ে যাও, ওর ঘাড়ে হাত দিয়ে যদি ওকে 1 পা 2 পা করে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যাও, আর বলো যে চলো বসি আর একটু গল্প করি, এই কথা বলে যদি তোমার বাপের সামনে তুমি মেয়ে ছেলেটি যেটা আজনাবি, ওর গায়ে হাত দিতে পারবে না, ওর পিঠে হাত দিতে পারবে না, ওর হাত ধরে তুমি টানতে পারবে না। কেন টানতে পারবে না? এই জন্য যে তোমার মনটা কি বলবে, আমি যদি এই কাজটা করি আমার বাপ আমাকে বড় বড় চোখ করে দেখে নেবে, আর আমার বাপ যদি দেখে তাহলে আমি কোন লাজে আমার বাপের সামনে এত বড় অন্যায় কাজ করতে যাব? হরগিজ অন্যায় কাজটা করা যাবে না। মফস্বলে যাবে, আড়ালে চলে যাবে, যেখানে তার বাপ রবে না, যেখানে কোনো মানুষ রবে না, সেইখানে তার প্রেমের খেলা খেলতে পারে। কিন্তু বাপ যদি দাঁড়িয়ে থাকে, তো বাপের সামনে হাজার ভালোবাসা থাকতে গেলেও তার সামনে বেয়াদবি করতে পারবে না। জানে একটা ভয় আছে, মনে একটা ভয় আছে। বাপের সামনে এত ভালোবাসা প্রেমিকার গায়ে বা তার হাতে তুমি হাত দিতে পারো না শুধু ভয়ে, তো তাহলে তুমি নিজে বলো যে যখন তুমি অন্যায়ে জড়িত হতে যাও তোমার সামনে এটাই প্রশ্ন, তোমাকে কি আল্লাহ দেখে না? আল্লাহ কোরআনে বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর।
সারা দুনিয়ার চোখগুলোকে এক জায়গাতে করে দিয়ে তোমরা যদি আল্লাহকে দেখতে যাও, আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুয়া ইউদরিকুল আবসার, তিনি আসমান থেকে থেকে দুনিয়ার যত মানুষগুলো আছে সব মানুষগুলোকে তিনি দেখতে পান। কোথায় জমিনে আছে, কোথায় পাহাড়ে আছে, কোথায় জঙ্গলে আছে, কে পানির তলায় আছে, কে পানির উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাররা জাররাকে, পাতা পাতাকে, এক একজন আল্লাহর বান্দাকে, এক একজন মানুষকে আমি সব সময় দেখতে পাই। এরকম ঈমান যদি থাকে তাহলে মানুষের ইসলাম শক্তিশালী হবে। এইরকম যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনার ঈমান শক্তিশালী হবে। আর ওই রকম যদি ঈমান না থাকে আর কিছু হবে না। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড় নাকি? আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। 6 বার মুয়াজ্জিন আজান দিল, দিয়ে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার প্রথমে, আর তারপরে আবার শেষের বেলায় বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দিয়ে টোটাল 6 বার আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান বলল। কথাটা বিশ্বাস হলো অন্তরে তো আল্লাহ মহান? বলে হ্যাঁ আল্লাহ বড়, আল্লাহ মহান। যদি বিশ্বাস হয়ে যায় তাহলে বিশ্বাসের পরিণামটা কি এবার আপনাকে বলছি। আপনি যেমনি আজান শুনবেন, আপনার আজান শোনার সাথে সাথে আপনার সংসারের কাজ বন্ধ হয়ে যাবে। অথচ দেখা যাবে কিছু লোক নামাজ পড়ে বাড়ি চলে আসছে, তখনও কোনো দোকানদার ওর কাপের ভেতরে চিনি দিয়ে আর দুধ পানি দিয়ে চাটাকে ঘুরুর 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 করে ঘুরছে। আপনি ওর কাছে গিয়ে একটু ভদ্র ভাষাতে আস্তে করে জিজ্ঞেস করুন তো, আস্তে করে জিজ্ঞেস করুন, এই তুমি এর আগে শুনেছিলে মুয়াজ্জিন বলেছিল আল্লাহু আকবার মানে আল্লাহ মহান 4 বার 6 বার? হ্যাঁ শুনেছিলাম। তাহলে তোমাকে প্রশ্ন করছি, তোমার কাছে আল্লাহ মহান না তোমার চায়ের কাপের ঘুটঘুটানি মহান? বলো, কি জবাব দেবে? তোমার চায়ের কাপে যে তুমি এই ঘুরছো, এই ঘুটানি আওয়াজগুলো যে আসছে, এটাই তোমার কাছে মহান না তোমার আল্লাহ মহান? তুমি আমাকে জবাব দাও। লোকটা কি জবাব দেবে? কাঁঠাল তলায় বসে বসে ঢেলা ঘুরাচ্ছে, আর একটা করে জুতিগুলোকে নিচ্ছে, আর একটা করে দিচ্ছে, আর ঢেলা ঘুরাচ্ছে, ঢেলা ঘুরাচ্ছে। আপনি চাচাকে যা বলেন, জবসের চাচা তোমাকে একটা কথা বলবো, রাগ করিও না, তুমি এর আগে 6 বার আল্লাহ মহান, আল্লাহ মহান বলে আওয়াজ দেওয়া হয়েছিল, তুমি শুনেছিলে? হ্যাঁ রে বাজি শুনেছি তো। আল্লাহ আকবার মানে কি? আল্লাহ মহান। সারা পৃথিবীতে আল্লাহর মতো মহান কেউ নেই। এত মহান সত্তা তোমাকে ডাকলো 6 বার, তো তুমি গেলে না। এবার তোমার ঢেরা ঘুরতে আছে, তুমি আমাকে জবাব দাও, আল্লাহ মহান না তোমার ঢেরা মহান? লোকটা কি জবাব দেবে? ওর কাজ বলছে আল্লাহ মহান নয়, ওর কাজ বলছে আমার কাছে আমার ঢেরাটা মহান। জেনে নিবেন যে লোকটার ইমান এখনো পোকা লেগে আছে। ইমান ভেতরে ভালো হতে গেলে ইসলাম বাইরে ভালো হবেই হবে। কেন যে ইমান হলো ব্যাটারি, ইমান ব্যাটারি, ব্যাটারি ভালো থাকলে লাইটে আলো দেবে, আর ইমান হলো ব্যাটারি, ব্যাটারি যদি ভালো না থাকে তো লাইটে আলো দেবে না। তেমনি ভেতরে যদি ইমান ভালো থাকে তো বাহিরের ইসলাম ভালো হবে, আর ভেতরের ইমান যদি দুর্বল থাকে তো বাহিরের ইসলাম দুর্বল হবে, পুল 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 করবে। আপনি বলেছেন না যে আমি ফেরেশতাকে বিশ্বাস করি? হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহর কসম খেয়ে বলুন তো যে হ্যাঁ আপনি আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করেন? কসম খেয়ে নেবেন যে হ্যাঁ আল্লাহর কসম আল্লাহর ফেরেশতাকে আমি বিশ্বাস করি। কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করেন না, করেন না, করেন না। এই জন্যই তো আপনার দ্বারা এই বদ কাজগুলো হচ্ছে। কেন? আপনি কি শুনেননি কোন মৌলবীর মুখ থেকে? আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার কথাগুলোকে সব 24 ঘন্টা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে, এবং এমনি রেকর্ড নয়, ভিডিও রেকর্ড হচ্ছে। কেউ বলেনি আপনাকে? যদি কেউ না বলে থাকে তাহলে শুনে নেন। আপনার উঠা বসা, দিবারাত্রি, আপনার চলাফেরা, আপনার খাওয়া দাওয়া, সব কিছুকে আল্লাহর ফেরেশতারা ভিডিও রেকর্ড করে নিচ্ছেন। ভিডিও রেকর্ড এর মানে হলো ছবিও উঠছে আর তার সাথে সাথে আওয়াজ উঠছে। কে করছে? আল্লাহর ফেরেশতা। আল্লাহ কোরআনে বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বিশ্বাস হয় না তো? হয় না বিশ্বাস? তাহলে আপনি কিয়ামতের দিন আসামি হয়ে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করে বলবেন, এই তুই ইমানদার না বেঈমান? উত্তর দিবে আমি ইমানদার। বাড়ির পাশে মসজিদ ছিল, আজান শুনতাম 5 টাইম, জীবনে কোনোদিন আমি মসজিদ থেকে দূরে ছিলাম না। তাহলে নমাজির বেটা নমাজি তুমি, দিনদারের বেটা দিনদার তুমি। তোমার দ্বারাই কোনো অন্যায় কাজ সংসারে হয়নি? বলছে না আমার দ্বারাই অন্যায় কাজ কিছু হয়নি।
আল্লাহ তাআলা বলবেন, দেখো আমি আসামিকে চিহ্নিত করার জন্য আমার কাছে 4টা উপায় আছে। কোন একটা উপায় করতে গেলে আমি আসামিকে ধরে নেব, 4টাই করবো না তোমার সাথে, আমি একটা উপায় তোমার সাথে করব। তুমি রাজি আছো? তুমি নেককার না তুমি বদকার, এটা ফায়সালা হয়ে যাবে এইখানেই। তুমি রাজি আছো? তোমার উপরে পরীক্ষা একটা চালাবো আমি। বান্দা সাহস করে বলবে, চালান। কি পরীক্ষা আপনি চালাবেন যে আমি তোমার নেককার বান্দা না আমি তোমার বদকার বান্দা? আল্লাহর কসম খেয়ে বলছি, এটা কোরআনের কথা, আপনি বিশ্বাস করুন। আল্লাহ তাআলা ফেরেশতাকে একজনকে ডেকে বলবেন, এই ফেরেশতা, যারা তোমরা এই বান্দাটার জীবনীকে রেকর্ড করেছো, সিডি ক্যাসেট করেছো, তোমরা এখানে এসো। আল্লাহর ফেরেশতারা তার সামনে আসবে। আল্লাহ বলবেন, এর সিডি ক্যাসেটটাকে চালাও। কোনটা চালাবে? কোনটা সিডি ক্যাসেট চালাবো? এমন একটা সিডির ক্যাসেট চালিয়ে দেওয়া যাবে, এমন একটা অংশকে, যে অংশটা ওই ছেলেটা দেখতে রাজি নয়। যেমন 20 বছর বয়স হলো হাঙ্গামা করার বয়স। 20 বছরের মানুষের বয়সটা হলো তুফান তৈরি করার বয়স। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, 20 বছর বয়সের তার জীবনের একটা সিন গুলোকে আমার সামনে খুলো তো। কোরআন বলছি, উল্টা পাল্টা করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। রব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে কিয়ামতের দিন ওই ছেলেটার 20 বছর বয়সের জীবনের একটা সিন গুলোকে তুলে দেবেন। কোনটা সিন তুলব? আপনার 20 বছর বয়সের একটা সিন তুলে দেওয়া হবে। কোনটা তুলে দেওয়া? কোন একটা জঘন্য সিন তুলে দিল। কেমন জঘন্য সিন হয়? কত জঘন্য কাজ হচ্ছে সেগুলো দেখতে গেলে আপনাকে চোখ লাগবে। বিশনপুর গ্রামে শুধু বসে থাকতে গেলে চিনতে পারবেন না। আমি বাজারিয়া লোক, আমি বাজারে বাস করি অনেক দিন থেকে। শামসি স্টেশনের প্ল্যাটফর্মে লাল লাল বেঞ্চ লাগা আছে সিমেন্টের। স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকে আছে একটা কদমের বাগান। কত শত যুবতী বেটি ছেলে আদিনা ট্রেন ধরবার জন্য স্টেশনে আসছে। যাদের হাতে সময় বেশি থাকছে তারা স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকে না, 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে কদমের বাগানে চলে যাচ্ছে, জোড়া জোড়া হয়ে বসে থাকছে। শুধু কি বসে থাকছে? এই মজলিসে বাপ তুল্য লোক আছে, এই মজলিসে বেটা তুল্য লোক আছে, আর এখানে আড়ালে মা তুল্য লোক আছে। এই কথাগুলোকে খুলে বলার নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, এই একটা ক্যাসেট চালাও তো। যেই সালের, যেই তারিখের, যেই সময়ের ক্যাসেট চালাবার কথা বলা হবে, সেই তারিখের, সেই সময়ের ক্যাসেট আল্লাহ তাআলা চালু করে দেবেন ওর সামনে। হঠাৎ দেখবে ছেলেটা বসে আছে, ফটোতে ভাসছে। আল্লাহ বলবেন, এই কাঠের বেঞ্চে বসে আছে, এই জানলাটার দিকে তাকাতো, এটাকে ছবিটার দিকে দেখবে, দেখে দেখে বলবে, আল্লাহ এই দেখে তো আমারই মতন লাগছে ছবিটা। এখানে কি করছিস বসে বসে? বলছি, এটা তো শামসি স্টেশন। ও দুনিয়ার কথা, এটা তো আদিনা ধর্মের লেগে বসে আছিল। এখন তো ভালো লাগছে দেখতে। আল্লাহ বলবেন, আগে কি চালাবো?